রাম জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো এখানে তোজোর চিকেন আর ভাত এখানে বসিয়ে দিয়েছি, কারণ সোনামা আজকে সকাল থেকে কিছুই খাননি। ওনার মুডের উপর ডিপেন্ড করেন, অনেক সময় উনি ব্রেকফাস্ট করেন, অনেক সময় করেন না। আর দেখি মা আমাদের বেডরুমে গিয়ে ওই জিনিস গুছাচ্ছে। আজকে মা বাড়িতে চলে যাবে না, তার জন্য মাকে অনেকদিন ধরে এখানে আটকে রেখেছি। তো যাই হোক, দুদিনের মতন মা এখানে ছিল। আর আমাদের ব্যাগটা তো দেখলেন, লাগেজটা রাখাই আছে। আস্তে আস্তে করে কাপড়গুলো ধুচ্ছি, কারণ একবারে ধোয়া পসিবল হবে না। ওয়াশিং মেশিনে ধোয়াটা আমার খুব একটা পছন্দ হয় না, আমি হাত দিয়েই ধুচ্ছি। তো আজকে আমাদের হচ্ছে ছাদের উপরে আমরা সবাই মিলে পিকনিক করছি। আর আমাদের এই যে দেখুন, রনি এখানে এখানে উনুন বানাচ্ছে, আর এই যেখানে বাবা একটু নাচ করছেন। তো যাই হোক, আমরা সবাই মিলে আজকে এখানে ভাবলাম যে মা তো বাড়িতে চলে যাবে, কালকে কোনো মতে মাকে আটকানো হয়েছে। মা বললো আজকে তো তুই আমাকে আটকাতে পারবি না। তো যাই হোক, আজকে কোনো মতে মাকে আটকানো আর যাবে না। মা তো আজকে বাড়িতে যাবে, মাকে পৌঁছে দিয়ে আসবো রাত্রিবেলার দিকে, ওই 7-8টার দিকে ধরুন। আর এই যে মহারানীকে দেখুন, ও তো মানে ভাবছে যে কি হচ্ছে আমাদের বাড়িতে। আর ও না, মানে আমাদের ছাদের উপরে না কাক আসে না, একটা কাককেও থাকতে দেয় না, জানেন তো। মানে কোনো কাক বা কোনো তুতু, মানে রাস্তার ডগিগুলো বা কোনো পশু বা কোনো মানুষ বাড়ির সামনে এসে মানে কেউ ডাকতেও পারবে না, কেউ কথাও বলতে পারবে না, আর কেউ আসতেও পারবে না। তো যাই হোক, এখানে রনি হচ্ছে পনিরগুলো কেটে নিয়ে পনিরের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছে। আর আমি এখানে ফুলকপি আর আলু, মাংসের আলু, মানে আজকে চিকেন রান্না হবে। আর ফুলকপি আলু মটর দিয়ে, ফুলকপি আলু পনিরের তরকারি হবে। আর দেখুন মহারানীকে কোথায় বসে পড়ছে। আর এই জায়গাটা যে পিকনিক করব, মানে নিচটা পরিষ্কার করা হয়েছে, এটা পরিষ্কার করা হয়নি। জায়গাটা একটু ধুলো ধুলো আছে, যেহেতু বাড়িতে কাজ হয়েছে এতদিন। দেখতে পাচ্ছেন জিনিসগুলো ওদিকের ছিল আর কি, এদিকের জিনিস ওদিকে। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার রয়েছে। তো এখানে আমরা করছি, পরে এটা পরিষ্কার করে আরও ভালো মতন করা হবে। আর দেখুন বাবা আপনাদের সবাইকে হাই করছে। আর এই যেখানে মা বললো যে আমি তাহলে পনিরগুলো ফ্রাই করে দিচ্ছি। তো মা পনিরগুলো ফ্রাই করলো, আর তারপরে আমি পনিরের তরকারিটা রান্না করলাম। এই যে ভাই কাজ করতে করতে উপরে চলে এসেছে দেখার জন্য যে কী হচ্ছে। তো বললাম যে আজকে পিকনিক হচ্ছে। তো এই যে মা এখানে পনিরগুলো ফ্রাই করে নিচ্ছে। আর মহারানীকে দেখুন, ওদিকে ও তো মানে যেখানে পাচ্ছে সেখানে বসে পড়ছে, আর পুরো গায়ে ধুলো ধুলো লেগে যাচ্ছে। কি করব বলুন তো, এত দুষ্টু হয়েছে না ও। মানে দেখতে পাচ্ছেন, ও শুধু ওপরের দিকে নজর। ওপরে যে আমাদের টিনের উপরে, রেলিংয়ের উপরে এসে মানে কাকগুলো এসে বসে থাকে না, ব্যাস ওই কাককে পাহারা দেয়। এতদিনে কানলাম মা বলধন কি অবস্থা, হেন হেন তো মাকে বলতো সারাশিটা আনতে। কিসের বৃন্দাবন এতদিনে জানলাম মা বলধন ঘুমাচ্ছে কিন্তু আবার। মা এখানে এসে মানে আর কি বসতেই পারছেন না, দেখতে পাচ্ছেন টুকুর 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 করে কিছু না কিছু করেই যাচ্ছে। আমি এত বকা দিচ্ছি, এত ধাওয়া দিচ্ছি, তাও শোনে না। তো যাই হোক, এই যে মা এখানে সমস্ত কিছু ফ্রাই করে নিয়েছে, পনির, আলু। আলুটা আমি ফ্রাই করেছি, আর ফুলকপিটা মা দিয়ে দিল। তো এরপর আমি পনিরের তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আর সত্যি বলতে পনিরের তরকারিটা খেতে দারুণ হয়েছিল। কষিয়ে কষিয়ে আমি রান্না করি, তার তো মার মতো রান্না করা শিখে গেছি। আমার শাশুড়িও এভাবে করে রান্না করেন, শাশুড়ি মা। আর এই দেখুন মার এখনও স্নান হয়নি। মাকে বলছি শুধু যে যাও, আমি গিজারটা অন করে রেখেছি, স্নান করতে চলে যাও। তো মা মানে বলছে যে না, আর এদিকে কাজ করে দিই। আমি বললাম না না না, তুমি যাও, জল অনেক গরম হয়ে গেছে, তুমি যাও গিয়ে স্নান করো। আর দেখুন এই যে মা তোজোকে নিয়ে এখানে বসে পড়ছে, যাবেই না স্নান করতে। তো যাই হোক, অনেক ধাওয়া টাওয়া দেওয়ার পরে মা অনেকক্ষণ পরে স্নান করতে গেল। আর এই যে এখনও বসে আছে, সোয়েটারটা জাস্ট খুললো। তো এখন তো মা স্নান করতে চলে গেছে। আর এই যেখানে শাশুড়ি মা, আমার তো পনিরের তরকারি হয়ে গেছে। আর এই যে শাশুড়ি মা এখানে চিকেনটা বানিয়ে নিচ্ছে।
অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড রনি মার হাতেরই চিকেন বেশি ভালোবাসে খেতে, তো ওই জন্য মা চিকেনটা বানাচ্ছে। একটু কষ্ট হচ্ছিলো মার, কারণ উনানে এভাবে করে বানাতে পারেন না, তো অভ্যাস নেই, অসুবিধা হয়, তো যার কারণে। আর উনুনে প্রচণ্ড মানে প্রচুর মানে তাপ ছিল। আমারও পানিরের তরকারি করতে অসুবিধা হয়েছিল, কারণ প্রথমের দিকে তো জ্বলছিল না, তারপরে অনেক কষ্ট করে মা আর রনি মিলে দুজনে মিলে জ্বালালো। আর এই যে বাবাকে একটু দায়িত্ব দিলাম, বাবাকে বললাম আমি নিচের থেকে আসছি, আপনি একটু ভাতটা দেখুন। তো বাবা এই যে ভাতও হয়ে গেছে, আর বাবাকে যে খেতে দিয়েছি, বাবা একদম আলাদাভাবে সাইডে খাচ্ছেন। আর এদিকে রনি আর ভাই বসেছে, আর এই যে মহারানীকে দেখুন বসে আছে। তো ওর তো 12টার দিকে খাওয়া হয়ে গেছে ভাত মাংস, তো রনি খেয়ে নিক, তারপরে রনি আবার ওকে দেবে। আর এই যে বাবা এখানে খাচ্ছে, বাবা বলছে যে আমাকে একটু তুমি ভিডিও করলে না? আলাম হ্যাঁ বাবা আমি করেছি ভিডিও। তারপরে আমি একটু ভিডিও করলাম বাবার খাবারের। আর এই যে এভাবে করে খাবার দাবার এখানে সমস্ত কিছু রাখা আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর খাবারের মধ্যে ছিল সাদা ভাত, তারপরে হচ্ছে সালাদ ছিল, আর সাথে ছিল ধনিয়া পাতা চাটনি, মানে আমাদের নেপালি চাটনি আর কি, ধনিয়া পাতা দিয়ে করেছি আজকে, টমেটো ধনিয়া পাতা। আর সাথে ছিল আমার জন্য পাবদা মাছ ভেজেছিল মা দুটো, আর বেগুন ভাজা ছিল, পনির আলু আর ফুলকপি দিয়ে তরকারি আর চিকেন। আর এই যে দেখুন মহারানী, মানে ও পিকনিকে খেয়েছে, খাওয়ার পরে এসে দেখুন কি ঘুমাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওর পাপার সাথে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।